উবাই বিন খলফ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আবু বকর, এই পৃথিবীর সূর্য একদিন পশ্চিম দিক থেকে উদিত হওয়া সম্ভব, কিন্তু রোমানরা যেই বেতালে পড়ে গেছে কশিনকালেও তারা আর বিজয় লাভ করতে পারবে না। তাহলে মুসলমানরা ছিল ওই সময় কাদের পক্ষে? রোমানদের পক্ষে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আগামী 3 বছরের মধ্যে যদি রোমানরা বিজয় লাভ করতে পারে তাহলে আমি 10টা উট দিয়ে বাজি ধরলাম। কয়টা? 10টা উট তোমাদেরকে দেব। আর যদি 3 বছরে বিজয় লাভ করতে না পারে তাহলে তুমি আমার 10টা দেবা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم وعد الله لا يخلف الله وعده ولكن أكثر لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون صدق الله مولانا العظيم ألف لام ميم الله ورسوله أعلم بمراده به কোরআনের আলিফ লাম মিম আলিফ লাম র তোয়াহা হামিম কাফ হা ইয়া আইন সাদ সাদ কফ নুন এগুলোকে বলে হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত এর অর্থ আল্লাহ জানেন, আল্লাহর রাসূল জানেন, জিবরিলও জানে না।
আমাদেরও জানার দরকার, এটা আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। তবে আল্লাহ তাআলা তো অনর্থক কথা বলেন না। মানুষ এটা নিয়ে গবেষণা করেছে, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, তবে কেউই বলতে পারেন না এটাই আমার সঠিক অর্থ। আর এক আয়াত হচ্ছে আয়াতে মুহাকামাত, এটা হচ্ছে আমাদের মানা দরকার, জানা দরকার। তবে এর অর্থ আছে। আপনি ফোন করে অনেক লোক, তার মধ্যে বলতেছেন আপনার ওয়াইফকে যে শোনো ওই জিনিসটা সাইরে রেখো, এর মানে 1 লক্ষ টাকার একটা বান্ডিল রেখে আসছেন, ওইটা সাইরে রেখো। এখন পাশেই যারা ছিল কেউই বোঝে নাই, বুঝছে কে? রাইট। গোপনে কিছু থাকে না? তা আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে একান্ত কিছু গোপন কথা, যেটা জিবরিলও জানে না। জিবরিল ওহী নিয়ে আসে কিন্তু অর্থ জানে না, এটার রহস্য। সুবহানাল্লাহ বলেন। এটা বোঝার ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ তাআলা তার নবীকে, এবং আল্লাহ তাআলা এই দুইজন, শুধু এই কথাগুলো এই দুইজনের মধ্যেই সীমাবদ্ধ, আর কেউ জানে না। এরপরে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম হচ্ছে আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ, আল্লাহর তরফ থেকে নবীর কাছে মুহাম্মাদের, মানে জিবরিলের মারফতের মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসেছে, এইটা বুঝাইছে আলিফ লাম মিম দ্বারা। অন্যান্যরা বলছে না, অন্য কিছু। যাই হোক, এটার অর্থ আমি করতে যাব না। গলিবাতের রোম পরাস্ত হলো। কিছুদিনের মধ্যেই তারা আবার তাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য, দেশ এবং জনপদকে ফিরিয়ে আবার তারা স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়ে যাবে। কথাগুলো কে বলতেছেন? ফি বিদ'i সিনিন, বেশি দিন না। বিদউন বলা হয় আরবিতে 1 থেকে 10-এর মধ্যবর্তী যেই অঙ্কগুলো আছে এগুলোকে বলে, 1 থেকে 9 পর্যন্ত, এগুলোকে বলে বিদউ। লিল্লাহিল আমরু, আল্লাহর জন্যই তো সমস্ত কর্তৃত্বের অধিকার এবং হুকুমদাতা। আল্লাহর জন্যই, আল্লাহর হুকুমই মানবতার জন্য একমাত্র প্রযোজ্য। আগেও ছিল, এর পরেও থাকবে। সুবহানাল্লাহ বলেন। যেই দিন এই বিজয়টি আসবে সেই দিন মুসলমানরা, মোমেনরা উৎসাহ করবে, আনন্দ করবে। সুবহানাল্লাহ বলেন। বিনাসরিল্লাহ, এ বিজয় হবে আল্লাহর সাহায্যের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাকে ইচ্ছে সাহায্য করেন, যাকে ইচ্ছে সাহায্যের দ্বারা বিজয় দান করেন। সুবহানাল্লাহ বলেন। তিনি হচ্ছেন মহাপরাক্রান্ত এবং অতীব মেহেরবান। আল্লাহ তাআলার ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা তার ওয়াদা কখনোই ভঙ্গ করেন না। আল্লাহু আকবার। কিন্তু বেশিরভাগ মানুষ এ বিষয়গুলো সম্বন্ধে জানে না, অনুধাবন করে না, মনে রাখে না, যা পায় তাই করে। ইতিহাস থেকে তারা শিক্ষা নেয় না। কথাগুলো কার বলবেন না? অনুবাদ করছি আমি। হে বিশ্ববাসী, জেনে না, তোমরা যা করো পৃথিবীতে প্রকাশ্যে সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর আখিরাত সম্বন্ধে দুনিয়ার এই কার্যক্রম করতে গিয়ে তোমরা বড়ই গাফেল হয়ে গেছো, বড় রকমের তোমরা উদাসীন হয়ে আছো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা রুম। সূরার নাম কি? কোরআনের 30 নম্বর সূরা। মক্কায় অবতীর্ণ এই সূরাটির মধ্যে 60টি আয়াত আছে, 6টি আছে রুকু। আমি আপনাদের খেদমতে প্রথম থেকে নিয়ে 7টি আয়াত তেলাওয়াত করে তার সরল অনুবাদ করেছি। নবুয়তের 6ষ্ঠ বছর
নবীজি যখন মক্কায় ছিলেন তখন এই সূরাটি অবতীর্ণ হয়। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কোনো? এটা যেহেতু কোরআন থেকে তাফসীর, অতএব কোরআন হক আদায় করে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মক্কায় অবতীর্ণ সূরা, একটি ঐতিহাসিক ঘটনাকে সামনে রেখে এই সূরাটি অবতীর্ণ হয়। তৎকালীন পৃথিবীতে রোমান সভ্যতা, মিশরীয় সভ্যতা, আর্য সভ্যতা, এমনি করে করে অনেক সভ্যতার বিকাশ যখন ঘটছিল, সেই মুহূর্তে রোমানদের জীবনে তথা রোমান খ্রিস্টিয়ানদের জীবনে একটি চরম অধপতন নেমে আসতেছিল। বিষয়টা ছিল এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কোরআনের দাওয়াত দিচ্ছেন, আর খ্রিস্টিয়ানরা জর্দান, সিরিয়া, ফিলিস্তিন এই তিনটি ভূখণ্ডকে নিয়ে বলা হতো রোমান সাম্রাজ্য। বলেন তো কয়টা রাষ্ট্র ছিল? তিনটা রাষ্ট্র নিয়ে রোমান সাম্রাজ্য, জর্দান, সিরিয়া এবং ফিলিস্তিন। পরবর্তীতে এটা অনেক বড় হয়েছে, প্রাথমিক কথা ছিল এটা। 615 খ্রিস্টাব্দে ইরানের শাসক এসে রোমানকে পরাজিত করে। তৎকালীন ইরান ছিল পার্সি তথা মূর্তি পূজক ছিল। তারা মূর্তি পূজকদের সাথে যোগদান করেছিল ইয়াহুদিরা। ইহুদি এবং পার্সিরা মিলে রোমান সম্রাটকে বলা হতো কায়সার। আমাদের দেশে যেমন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট, তখন রোমান প্রধানকে বলা হতো কি? কায়সার। নাম ছিল মরিস। আমাদের দেশে মরিস কইেন না, আবার মরিস। এর বিরুদ্ধে এই চরম একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেখানে যেহেতু তারা খ্রিস্টিয়ানরা ঈশ্বরকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, ঈসা আলাইহিস সালামকে নবী মানে, তারা আল্লাহর বিধান তথা তাদের আসমানি কিতাবকেও মানত। যদিও কিছু সমস্যা ছিল, কিন্তু সামগ্রিকভাবে তারা মূর্তি পূজক কিংবা ওইভাবে মুশরিক হয় নাই। কিন্তু রোমানদের পরাজয়ের কারণে রোমানরা রয়েছে কোথায় আর মুসলমানরা কোথায়? ছোট্ট একটা কাফেলা, এখন পর্যন্ত মাত্র 50 জন ইসলাম গ্রহণকারী হয় নাই। নবুয়তের 6ষ্ঠ বছর আবু বকর, আলী, উসমান, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ, আব্দুর রহমান বিন আউফ, এই গোনা গোনা কয়েকজন মানুষ, উম্মে সালামা, এরপরে মাইমুনা, খাদিজা, আয়েশা, এরকম অল্প কয়েকজন মানুষ মিলে সর্বোচ্চ 50 থেকে 52 জন ইতিহাস লিখেছে। মক্কার সম্রাট যারা ছিল, মন্ত্রী যারা ছিল আবু জেহেলের, এরা বলা শুরু করলো যে দেখো, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে মানে, সমানে মার খাইতেছে। মার খায় কোথায়? সিরিয়া, জর্দান, ফিলিস্তিনে। কিন্তু ডলাটা খায় কোথায়? গ্রামে ডলা খায়। এর মানে এক জায়গায় জয় হয়, কষ্ট পায় মুসলমান, আবার ভিতরের মুসলমানদেরকে কষ্ট দেয়। এরকম লোক আছে না? নেই? যখন মুসলমানদের বিজয় হয়, তখন অন্য রাষ্ট্রের তাওহীদপন্থী মুসলমানরাও একটু কি পায়? আনন্দ পায়। বিজয় হয়েছে তুরস্কে এরদোয়ানের, আনন্দ করে বাংলাদেশের মুসলমান। সুবহানাল্লাহ বলেন। পরাজয় হয়েছে ইরাকে, সাদ্দাম, কলিজা পুরে কান্না করছে বাংলাদেশের মুসলমান, ঠিক না বলেন? এরকম হয়েছে কিনা? পরাজিত হচ্ছে আফগান, কলিজা পরে মুসলমানের। ফিলিস্তিনে অত্যাচার চলে, মুসলমানরা রোজা রেখে দোয়া করে, আল্লাহ তুমি ইহুদিদের হাত থেকে মুসলমানদেরকে বাঁচাও।
কত দূরে। কাশ্মীরে মুসলমান মরে, বাংলাদেশে মিছিল হয়, কারণ কি? আবার বাংলাদেশের মধ্যেই কিছু দালাল যারা বলে যে কই তোমাকে আল্লাহ তো ঠেকাইলো না, ঠিক সেই কথাটাই বলতেছিল মক্কার কাফেররা, কই তোমাদের সেই আল্লাহ, দেখো না, বেশি বাইরো না, বেশি বাইরো না। ওই যে দেখো, ঈমান আনার কারণে তারা হচ্ছে ওই অবস্থার। মূর্তি পূজা যারা করে, তোমরা যাদেরকে মুশরিক বলো, তাদের বিজয় হচ্ছে, তাদের বিজয় হচ্ছে। এ কথা শোনার পরে স্বাভাবিকভাবে আপনি দেখবেন কোনো এক জায়গায় মুসলমান দুর্বল হয়ে গেলে তাদেরকে যারা সমর্থন করে তারাও মানসিকভাবে কি হয়? দুর্বল হয়। ঘটনার যখন প্রেক্ষাপট এরকম, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম নাজিল করলেন। আল্লাহু আকবার কয় না? সূরা রুম নাজিল করলেন। শুধু তাই নয়, এখানে আরো মজার ব্যাপার হলো, আরো মজার ব্যাপার হলো, যে ব্যক্তি সবচেয়ে বেশি অপপ্রচার করে মুসলমানদের দাওয়াতি কার্যক্রম, মুসলমানদের কথাবার্তা, মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করে বোবা বানাইয়া দেওয়ার চেষ্টা করেছিল, তার নাম ছিল উবাই বিন খলফ। নাম কি? নামগুলো মনে রাখেন, আমি বানাই কথা বলি না, তাফসীর থেকে নেওয়া। উবাই বিন খলফ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আবু বকর, এই পৃথিবীর সূর্য একদিন পশ্চিম দিক থেকে উদিত হওয়া সম্ভব, কিন্তু রোমানরা যেই বেতালে পড়ে গেছে, কশিনকালেও তারা আর বিজয় লাভ করতে পারবে না। তাহলে মুসলমানরা ছিল ওই সময় কাদের পক্ষে? রোমানদের পক্ষে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আগামী 3 বছরের মধ্যে যদি রোমানরা বিজয় লাভ করতে পারে, তাহলে আমি 10টা উট দিয়ে বাজি ধরলাম। কয়টা? 10টা উট তোমাদেরকে দেব। আর যদি 3 বছরে বিজয় লাভ করতে না পারে, তাহলে তুমি আমার 10টা দেবা। তাই নবীর অনুমতি ছাড়া এরকম বাজি ধরা তো আবু বকর পারে না। আমরা তো ঠাস করে বলতাম, হ্যাঁ বাটা দেখাই দেব না। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উবাই বিন খলফ দিয়ে এই কথা বলছে। উমাইয়া বিন খলফ না, উবাই বিন খলফ, আর এক কাফের সর্দার। নবীজি বললেন, ফি বিদ'i সিনিন, তুমি শর্তটা করো, যা এইটা ধরো, বাজি ধরো। বাজি ধরতে না গে নাকি? মানে বাজি ধরো, কিন্তু 10 বছরের জন্য ধরো, 1 থেকে 9 বছরের মধ্যে হবে। আর 10টা না, উট হবে 100টা। আল্লাহু আকবার খান। উট হবে কয়টা? 100টা। তাফসীর ইবনে কাসির লিখেছে, দীর্ঘ একটি হাদিস থেকে আমি শোনাচ্ছি আপনাদেরকে। 100 উট হবে। ওরা যদি পরস্ত হয়, তোমাকে 100 উট দেবে। আর যদি রোমানরা 10 বছরের মধ্যে বিজয় লাভ করতে না পারে, তাহলে তুমি 100 উট দেবা। এটা বাজি ধরো, যাও। বাজি ধরলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, মনে রাখবেন, ইসলাম এবং মুসলিম জাতিসত্তা কোনো ভেসে আসা শ্যাওলা নয়। ঐতিহ্য, ইতিহাস সৃষ্টির শুরু থেকে নিয়ে ইসলামটা আসলে কি? আল্লাহ যেই নিয়ম দিয়েছেন ওইটার নামই ইসলাম। মানে আল্লাহ যেই নিয়ম দিয়েছে ওটার নাম কি? ইসলাম। যে আল্লাহটা মানে সে মুসলিম। আমার শরীরের মধ্যে যা আছে সবাই, এই যে চোখ, এটা কার ইচ্ছায় চলছে? সুন্দর চলছে। নাককে আল্লাহ বলছেন শ্বাস নিবি, শ্বাস ছাড়বি। কোনোদিন কি এটার মধ্যে দিয়ে আপনি বাদ ঢুকাইতে পারবেন? কানকে বলছে শুনতে, আপনি কোনোদিন কি এটা দিয়ে দেখতে পারবেন? দেখছেন কি চমৎকার সিস্টেম। কিডনির কাজ একটা, লিভারের কাজ আর একটা। লিভারের কাজ কিডনি করে না, কিডনির কাজ লিভার করে না। সুবহানাল্লাহ। দাঁতের কাজ হাতে করে না, হাতের কাজ দাঁতে করে না। আল্লাহ প্রদত্ত ব্যবস্থার নামই তো ইসলাম। ওই ইসলাম যারা মেনে চলেছে তারাই মুসলিম। এখানেও ঠিক সেই রকমই ইহুদি এবং পারসিরা, রোমান কাইসার মরিসের
বিরুদ্ধে তৎকালীন একটা বিদ্রোহ হলো। যে লোকটি বিদ্রোহ দিল তার নাম ছিল ফোকাস, FOUCHEH, ফোকাস। অভ্যন্তরীণ রাষ্ট্র, দেখেন নিজেরা মারামারি করলে কি হয় এটা বসে রাখে। অভ্যন্তরীণ কোন্দলে বিদ্রোহ করলো ফোকাস নামের এক লোক কিছু সৈন্যবাহিনী নিয়ে। অবশেষে সে মরিসকে বন্দী করল, তার সামনে তার 6 পুত্রকে হত্যা করল। 7 দিন পরে স্ত্রী এবং তার 3 কন্যাকে হত্যা করে মস্তক তথা মাথাটা রোমান যেটা রাজধানী কনস্টান্টিনোপলে ঝুলিয়ে রেখেছে। দেশের মধ্যে বিদ্রোহ হওয়ার পরে তৎকালীন শাসককে এভাবে বন্দী করা, হত্যা করে তার দেহকে এভাবে ঝুলিয়ে রাখা, এটা স্বাভাবিকভাবে রাষ্ট্রের জনগণের মধ্যে একটা বিদ্রোহ সৃষ্টি করে। কি করে? বিদ্রোহ সৃষ্টি করে। আপনি ক্ষমতার মোহে কিংবা ক্ষমতার থাকার কারণে কারো উপর অত্যাচার করতে পারেন, কিন্তু একদল মানুষ এর কারণে কি হয়ে ওঠে? বিদ্রোহী হয়ে ওঠে। কোনো বুদ্ধিমান মানুষ এমন কাজ করে না। ফলে যা হলো তা হচ্ছে ইরানের তৎকালীন বাদশাহ খসরু রোম আক্রমণ করে। আল্লাহু আকবার। আক্রমণ করার সুযোগটা তৈরি করে দিয়েছে মূলত ওই ফোকাস। যখন দেশের মানুষ ন্যায় বিচার পায় না, যখন দেশের মানুষ অত্যাচার নিপীড়নে তিক্ত হয়ে যায়, তখন বিদেশের কেউ যদি রাষ্ট্র দখল করে তখন ভিতর থেকে আর বাধা দেওয়ার কেউ থাকে না। পৃথিবীতে যত রাষ্ট্র পরাজিত হয়েছে ইতিহাস এটাই বলে, রোমানদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। রোম সম্রাট কায়সার, সে ছিল মরিসাসের একান্ত অনুগত একজন, পারস্যের সম্রাট ছিলেন তিনি, এবং ইরানে তাকে বাদশাহ বানানোর জন্য খুব কাজ করেছে, তাকে পিতা বলে জানত। এক পর্যায়ে 603 খ্রিস্টাব্দে ফোকাসের বিরুদ্ধে যুদ্ধ করে, তাকে পরাজিত করে একেবারে এশিয়া মাইনরের এডেসার, বর্তমানে উরফা নামক যে বিশাল ভূখণ্ড, অন্যদিকে শিয়ার এর হালফ এন্তাকিয়া পর্যন্ত পৌঁছে যায়। এন্তাকিয়া হচ্ছে সূরা ইয়াসিনের মধ্যে ওয়াজা আমিন আকসাল মাদিনাতে রাজুলু ইয়াসা, ওই যে লোকটা আসছিল দৌড়াইয়া, উনি ছিল এন্তাকিয়া অধিবাসী। সুবহানাল্লাহ। রোমান রাজ পরিবার যখন দেখল যে এই ফোকাসকে দিয়ে রাষ্ট্র চলে না, তখন আফ্রিকায়, শুনতে হবে সূরা রুমের আমি তাফসীর করছি, প্রেক্ষাপটটা বলছি। যখন দেখলো যে রাজ পরিবার যখন দেখলো রোমের যে একে দিয়ে কমপক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব না, তার কারণ বিভিন্ন এলাকা অলরেডি পারস্য সম্রাট দখল করে নিচ্ছে, এই কঠিন মুহূর্তে সে আফ্রিকার গভর্নরকে ফোন করলো। আফ্রিকার গভর্নরের পুত্রের নাম হলো হিরাক্লিয়াস। নাম কি? হিরাক্লিয়াস বিশাল এক নৌবাহিনী নিয়ে ঢুকে পড়লেন। ঢুকে পড়ে এই ফোকাসের কাছ থেকে রাজ্য দখল করে নেয়। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, সূরা রুমের তাফসিরে যাওয়ার আগে এই ফোকাস হত্যা করেছিল কাকে? রাইট, মারিসকে। শুধু একাকে হত্যা করেছে না, মারছিল কারে কারে? তার 6 পুত্র, 3 কন্যা এবং স্ত্রীকেও। ঠিক না বলেন? মজার ব্যাপার দেখুন, যেই দিন হিরাক্লিয়াস এই রোমান সাম্রাজ্যে প্রবেশ করে সর্বপ্রথম
এই ফোকাসের 11 পুত্র সন্তান, 9 কন্যা সন্তান, 3 স্ত্রী এবং ও সহ সবগুলোর মাইরে সাফা করে দেয়। ইতিহাস থেকে শিক্ষা নিন, আপনি মারলে আপনি বাঁচতে পারবেন না। কেউ মাইরা কোনোদিন রক্ষা করা যায় না, রক্ষা পাবেন না। মনু যাই কও না কেন, আজ হত্যা করবেন, কালকে আপনি হত্যার শিকার হবেনই হবেন। আমার বন্ধুগণ, এটা ছিল 610 খ্রিস্টাব্দের ঘটনা, যে বছর নবীজি সর্বপ্রথম ওহী পেয়ে গিয়েছিলেন। খসরুর পরাজয়ের পরে এইদিকে হিরাক্লিয়াসকেও সে তাড়া করলো, ওই যে ইরানের সামন্তরাজ। শেষ পর্যন্ত একের পর এক রাষ্ট্র সে দখল করা শুরু করলো। যেমনটা 613 খ্রিস্টাব্দে দামেস্ক, 614 খ্রিস্টাব্দে বাইতুল মাকদিস, প্রায় 9000 খ্রিস্টিয়ানকে হত্যা করে ইরানের পার্সিরা। খেয়াল করেছেন কিনা কথাটা? বড় বড় গির্জাগুলো ধ্বংস করে, বিশেষ করে কিয়ামা গির্জা, যেটা বিশ্বের সমস্ত খ্রিস্টানদের বড় গির্জা ছিল, সেটাকেও শেষ করে দেয়। তখন হিরাক্লিয়াস দৌড়ে আশ্রয় নেয় গিয়ে এই গির্জার মধ্যে, পোপকে ডেকে বলে যে আমি তো শেষ হয়ে যাচ্ছি, এই মুহূর্তে যদি আমাকে ধ্বংস করতে পারে পার্সিরা, তাহলে কোনোদিন আর খ্রিস্টান ধর্ম বিশ্বে টিকবে না। ইতিমধ্যে 90,000 খ্রিস্টানকে হত্যা করা হয়েছে। ধর্মগুরু ডাকলাম, ডেকে বলল যারা ধনী আছো সবাই টাকা দাও, পয়সা দাও। এই যে হুজুরা কালেকশন করে না, আমরা কালেকশন করি মসজিদ মাদ্রাসা উঠানোর জন্য। পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যাদের ধর্মের গির্জা উঠানোর জন্য এইভাবে কালেকশন করে। তার কারণ তাদের ব্যবস্থাই হলো 25% তারা ডোনেশন করে থাকে, তাদের ধর্মের জন্য ডোনেশন করে থাকে। আমরা কত পার্সেন্ট দেই না, ধনীরা দিয়ে যায় সমানে। আর আমার দেশের, আমার আগে যে ভাই কথা বলেছেন, তিনি বলেছেন চমৎকার কথা, যে দান করে নাচে গানে ক্লাবে। ধনী মুসলিমরা যদি দিনের জন্য দান করত, তাহলে দিন দন্যতা কমে যেত। অথচ আল্লাহ দান করাকে আবশ্যক করে দিয়েছেন, যাকাতকে ফরজ করে দিয়েছেন। ডাকলাম, ডোনেশন দিল, টাকা দিল, পয়সা দিল। শেষ পর্যন্ত বলল না আরো দিতে হবে, বলল তাহলে সুদের উপর ঋণ দেব। সুদের উপর কি ঋণ দেব, পরবর্তীতে বাদশাহ আমাদের ফিরাইয়া দিবে। অনেকগুলো টাকা হলো, টাকা পয়সা নিয়ে সৈন্যবাহিনীকে আবার প্রস্তুত করে দেখা গেল পরবর্তীতে সে আবার রোম সাম্রাজ্য পুরোপুরি উদ্ধার করতে সক্ষম হয়েছিল। আপনি দেখেন, পারভেজ খসরু যে ছিল ইরানের সম্রাট, সে ক্ষমতার দম্ভ করতে গিয়ে যখন রোমের বাদশাহ বারবার চাচ্ছিল সন্ধি হোক, আসলে যদি উদ্দেশ্য হতো যে তার ওস্তাদকে মেরে ফেলেছে, ফোকাস মেরেছে মরিসকে, এর প্রতিশোধটা নেওয়াই যদি উদ্দেশ্য হতো, তাহলে রোম বিজয়ের পরে হিরাক্লিয়াস যেই দিন এসে এদেরকে সরিয়ে দিয়েছে ক্ষমতা থেকে এবং জেলে বন্দী করেছে, উচিত ছিল তার সাথে সন্ধি করা। তার কারণ তুমি যেটা চেয়েছো সেটা তো হয়ে গেছে। পরবর্তী সে যুদ্ধ চালানোর উদ্দেশ্য হচ্ছে, সে শুধুমাত্র ওই হত্যার প্রতিশোধ দিতে আসে নাই, সে এসেছিল রাজ্য বিজয়ের নেশায়। এখান থেকেই অবস্থা, গতিবিধি উল্টে যায়। খেয়াল করুন, ক্ষমতা মানুষকে কোন জায়গায় নিয়ে যায়। পারস্যের পারভেজ খসরু যখন দেখল যে আমার বিজয় একের পর এক হচ্ছে, তখন সে হিরাক্লিয়াসের কাছে চিঠি লিখছে। হিরাক্লিয়াস চেয়েছে সন্ধি করতে, কিন্তু সে তার বিপরীত। সে চিঠির একটা জায়গায় লিখেছে, আমি আরবিটা বাংলাটা অনুবাদ করছি, লিখছে যে সকল খোদার বড় খোদা, সমগ্র পৃথিবীর অধিকারী খসরুর পক্ষ থেকে তার নিচু ও মূর্খ অজ্ঞ বান্দা হিরাক্লিয়াসের নামে।
খেয়াল করেছেন? ক্ষমতার মসনদ যখন একচ্ছত্রতা এসে যায়, যখন তাকে বাধা দেওয়া বোঝাবার মতো কোনো লোক আর পাশে থাকে না, তখন মানুষ আর মানুষ থাকে না, সে তখন উল্লুক হয়ে যায়। জোরে বলেন কি হয়? যেমনটা ফেরাউন হয়েছিল, নমরুদ হয়েছিল, সাদ্দাত হয়েছিল। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম একটা অবস্থার মধ্যে যখন একদিকে মূর্তি পূজক এবং অগ্নি পূজকদের প্রাদুর্ভাব, দৌরাত্ম্য, ক্ষমতার মোহ এবং দম্ভ, সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন সূরা রুম নাজিল করলেন। অপরদিকে মক্কার অভ্যন্তরীণ কাফেরেরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে কটাক্ষ শুরু করে দিল, তোমরা আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ দিয়া কি হইবে, আমরা অগ্নি পূজা করো। দাওয়াত দিচ্ছি। যখন এমন একটি কঠিন পরিস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাঁকে তায়েফ থেকে মার খেয়ে আসছেন। আলহামদুলিল্লাহ পড়েন। কষ্ট লেগেছে নবীর মায়ের শূন্য আলহামদুলিল্লাহ বলতে? আরে আলহামদুলিল্লাহ বলছি এই জন্য, নেতা যদি মার খেয়ে তাই কর্মীদের চেতনা বাড়ে। কি কন মেম্বার সাহেব, কি কন? এখানে বসে, এখানে সোফা তো আমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে মার খাওয়ার পরে তিনি রক্ত মুছেন নাই, শরীরে রক্ত মুছে নাই। মক্কায় সব মানুষগুলো নবীর উপর ঈমান আনে নাই, তাই বলে নবীকে মহব্বত করতো অনেক মানুষেরা। নবীজির রক্ত মাখা শরীর, সোপ সোপ রক্ত লেগে আছে জামার মধ্যে। ক্লান্ত নবী এসে যখন কাবার চত্বরে বসলেন, 11 জন যুবক আসলো। 11 জন যুবকের মধ্যে একজনের নাম ছিল মুসআব বিন উমাইর। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে সবচেয়ে বেশি ধনাঢ্য যুবক। বাবা হারিয়েছেন ছোট্টবেলায়, এক মায়ের একই সন্তান। মিশর, সিরিয়া, জর্দান, ইয়ামেন পর্যন্ত ব্যবসা বাণিজ্যে যেতেন। মক্কা মদিনা জুড়ে তার সুনাম ছিল। দামি দামি জামা পরতেন। চেহারাটাও ছিল খুব চমৎকার, খুব আকর্ষণীয় চেহারা ভরা যুবক। বয়স ছিল মাত্র 19 বছর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মুসআব বিন উমাইর যে আতর ব্যবহার করত, আরবে কোনো মানুষেরা এত দামি আতর আর ব্যবহার করত না। মুসআব বিন উমাইর, দেখবেন ধনী যুবক ছেলে যদি হয়, তার বন্ধুদের কোনো অভাব থাকে না, ঠিক না? একদিকে ধনী যুবক, অপরদিকে চরিত্রবান যুবক। যদিও আইয়ামে জাহিলিয়াত ছিল, কিন্তু সে ছিল কিছুটা ভিন্ন প্রকৃতির। কালেন রক্ত দেখে সহ্য করতে পারলেন না, জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আপনাকে কে মেরেছে, তার নাম বলুন, আমি সাইজ করব। আল্লাহর নবী বললেন, মুসআব রে, নিজে আগে সাইজ না হইয়া অন্যকে সাইজ করা ঠিক না। আলাইকা বিনাফসি, আগে তোমার নিজেকে তুমি সংশোধন করো। বলল, সে কি? বলল, তুমি প্রথমে কালেমা পড়ে নাও, তাহলে মধুর প্রতিশোধ হবে। কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলেই আমি মনে করব তুমি ঠিক প্রতিশোধ নিতে পেরেছ। আমরা কি করি? আমরা আমারে মারছে বেটা, তুই বৈশা রয়েছে, মাইরাল। আগে তার আগে তাকে মুসলিম বানানো দরকার। ইসলামের বাইরে থাকলে তাকে দ্বীনের পথে আনা দরকার। মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণ করলেন। মুসআব বিন উমাইরকে ইসলাম গ্রহণ করতে দেখে অন্যান্য সবাই ইসলাম গ্রহণ করলো। তাহলে দেখুন, দীর্ঘদিন দায়িত্ব পালনের পরে দাওয়াত দেওয়ার ফলে যা না হয়েছে, একটু রক্ত দেখে তার প্রতি মানুষের দুর্বলতা আরো বেড়ে গেছে, ঠিক না? কেউ যদি মনে করে যে অমুক নেতাকে মেরে ফেলে এই দলটাকে শেষ করে দেওয়া যায়, কিংবা অমুককে হত্যা করে আমরা বিজয় লাভ করতে পারি, আপনি বোকা। তার কারণ নেতা নেত্রী এদের উপর অত্যাচার করলে কর্মীদের ভিন্ন চেতনা তৈরি হয়। এটাই যুগে যুগে ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে মুসআব বিন উমাইরের উপরে
স্বাভাবিক কোনো অত্যাচার হয়নি, তার মাও তাকে মেরেছে। আল্লাহু আকবার। ব্যবসা বাণিজ্য সব বয়কট করা হলো, ব্যবসার সমস্ত উপকরণগুলো কেড়ে নেওয়া হলো, কাফেরেরা সব কিছু জবরদখল করলো, জব্দ করলো। আপনি ইসলামের পথে চললে আপনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হবে, আপনার ব্যাংক বন্ধ হবে, আপনার বীমা বন্ধ হবে, আপনার ব্যবসা বন্ধ হবে। এটা নতুন কোনো কথা নয়। এমনকি সব কিছু ফেলে অন্য দেশে হিজরত করা লাগতে পারে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন না? এবার খেয়াল করুন, এই মুসআব বিন উমাইর নবীর সামনে হাজির, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অপরাধ নাই, আমি কালেমা পড়ে গেলাম, আমার উপর চরম পীড়ন শুরু হয়ে গেছে, আমি কি করব? আল্লাহর নবী বললেন, তোমার বিষয়টা আল্লাহর হাতে ছেড়ে দাও। বলুন মারহাবা। উহুদের যুদ্ধ শুরু হলো। উহুদের যুদ্ধে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ৭০ জন সাহাবী শহীদ হলো। আল্লাহর নবী সবচেয়ে যেই লাশটি দেখে বেশি কেঁদেছেন সেটার নাম ছিল মুসআব বিন উমাইরের লাশ। কি সুন্দর তরতরে যুবক, তরতাজা যুবক মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, এখনো বিয়েও করে নাই। ইসলাম গ্রহণ করতে গিয়ে আরাম আয়েশ ছেড়ে দিলেন, ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, দেশ ছাড়লেন, দোকানপাট ছাড়লেন, ব্যবসা বাণিজ্য ছাড়লেন, স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসলেন। এখন আর আগের মতো দামি আতর, দামি জামা, দামি শাল, দামি লুঙ্গি তার আর পরা হয় না। মুসআব বিন উমাইর শহীদ হওয়ার পরে ৭০ জন সাহাবী, সবাইকে কাফনের কাপড় দেওয়া হলো না, দিতে পারে নাই। ৭০ জন সাহাবীর মধ্যে মুসআব বিন উমাইরের ব্যাপারে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, মুসআব বিন উমাইরের জন্য কাপড়ও বরাদ্দ নাই। মাথার দিক থেকে যদি কাপড় ঢেকে আসে হাঁটু পর্যন্ত যায়, আর হাঁটুর দিক থেকে ঢেকে আসলে নাভি কিংবা বক্ষ পর্যন্ত যায়, পুরো শরীর ঢাকবো এরকম কাফনের কাপড়ও নাই। কাপড় বলতে এখানে তেমন কিছু পাচ্ছি না, কি করব? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রে, মুসআব বিন উমাইরের মাথার দিক থেকে দিয়ে যতটুকু পর্যন্ত কাফনের কাপড় যায় ততটুকু পর্যন্ত ঢেকে দাও, আর তার হাঁটু থেকে নিয়ে বাকি যেই অংশটুকু থাকে সেই অংশটুকু উসনান নামক ঘাস দিয়ে তোমরা ঢেকে দাও। তারপর উহুদের কবরস্থানে তারে কবর দিয়ে দাও। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি নবী, তোমরা সাধারণ উম্মত, তোমরা সাধারণ সাহাবী মানুষ। আমি দেখতেছি জান্নাতের ফেরেশতারা নূরের পোশাক নিয়ে আমার মুসআব বিন উমাইরের জন্য কবরের মধ্যে দাঁড়িয়ে আছে। ওকে শোয়াইয়া দিতে দেরি, জান্নাতের পোশাক পরাতে দেরি হবে না। আল্লাহু আকবার। ৬২২ খ্রিস্টাব্দ নবীজি মদিনায় চলে যান। হিরাক্লিয়াস নীরবে কনস্টান্টিনোপল ছেড়ে কৃষ্ণ সাগর পথে রওনা করেছিলেন। পরে গির্জার পাদ্রীদের সহযোগিতা নিয়ে আবার আক্রমণ শুরু করেন। একের পর এক পারভেজকে পরাজিত করে করে শেষ পর্যন্ত তিনি আবার রোমের মধ্যে ফিরে আসেন। ইতিহাস পরবর্তীতে যদিও ছিল মুসলমানদের বিরুদ্ধেই হিরাক্লিয়াস আবার আক্রমণ করেছিল। এখানে দুইটা বিজয় কথা বলা হয়েছে। এক নম্বরে আহলে কেতাবদের বিজয়ের কথা, আর দ্বিতীয় হচ্ছে মুসলমানদের বিজয়ের কথা। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফি আদনাল আরদ মিম আহুম মিম বাদি গলিবুহুম সায়াগলিবুন, যে অচিরেই তারা এই পার্শ্ববর্তী ভূমি যেটা বেদখল হয়ে গেছে ইরান পারসিকদের কাছে, এটা উদ্ধার করবে। এরপর আল্লাহ বলছেন, ওয়ামিন বাদু ওয়া ইয়াউমা ইদি ইয়াফরাহুল মুমিনুন, আর অচিরেই মুসলমানদেরকে আল্লাহ বিজয়ের মাধ্যমে এই অঙ্কগুলো, এই জায়গাগুলো, অর্থাৎ যেটা ছিল জর্দান এবং কোন কোন অংশ যেন বলছিলাম, সিরিয়া এবং ফিলিস্তিন, এইগুলো মুসলমানদের আন্ডারে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। পরবর্তীতে যখন এই বিজয় হলো তখন ওই 100 উট দেওয়ার কথা যেটা বলছে এটা দিতে সে বাধ্য ছিল। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 100 উট সাদগা করে দিয়েছেন। আমি যেই জায়গাটিকে আজকে আইডেন্টিফাই করতে চাই, তাহলে এতক্ষণ পর্যন্ত যতটুকু বুঝলাম
তাহলে একটা বিষয় জানলাম যে ষড়যন্ত্র করে অভ্যন্তরীণ কোনো বিদ্রোহ করার ফলে কেউ যদি কাউকে মারে, পরবর্তীতে তার ওই অবস্থায় যেমন মীর জাফরেরও হয়েছিল, ঠিক না বলেন? এক, স্বজাতির বিরুদ্ধে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে আপন দেশের মানুষ আপন জাতিকে কেউ হত্যা করে, সে কোনোদিন টিকে থাকতে পারে না। তৃতীয়, যখন কোনো মানুষ অন্যায়ভাবে মৃত ব্যক্তিকে নিয়ে যখন তামাশা শুরু করে দেয়, আহা, আমার দেশে ওই অবস্থা দেখা যায়, ঠিক না বলেন? মানুষ মেরেছে পিটিয়ে, মরা মানুষের লাশের উপর আবার নৃত্য করছে। শুনুন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী পরিবারের 70টা লাশের মস্তক সেই দিন ওবায়দুল্লাহ বিন জিয়াদ বর্ষার ফলকে মাথায় করে নিয়ে তখন সে দামেস্ক চলে গিয়েছিল। ঠিক মনে রাখবেন, পরবর্তী তাদের পরিণতি যা হবার সেটাই তো আমরা ইতিহাসে পাই। অত্যাচার কোনোদিন বিজয় লাভ করে না, মাজলুমরাই বিজয় লাভ করে। তা আল্লাহ তাআলা বলছেন অচিরেই সেইটার জন্য লেগে গিয়েছিল 9 বছর 8 বছর, সুবহানাল্লাহ বলেন। অতএব এখানে একটি ইতিহাসের শিক্ষা হলো, অভ্যন্তরীণ কোন্দল করলে বিদেশি শক্তি দেশের মধ্যে হস্তক্ষেপ করতে সুবিধা পায়, ঠিক না বলেন? উচিত হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত এটা পার্থক্য থাকবে, কিন্তু সবাই মিলে মিশে যেন দেশটা চালানো যায়। এটা হচ্ছে একটি চমৎকার শিক্ষা, যে শিক্ষা আমাদের নবী দিয়েছেন। এর বিপরীতে গেলেই দ্বন্দ্ব। নবী মদিনায় হিজরত করার পরে ইহুদি, খ্রিস্টিয়ান, বৌদ্ধ, মুজাসি, এরকম কাফের সকলকে নিয়ে মদিনা সনদ করে দেশ চালাইছে না? এর দ্বারা বোঝা যায় কি? এর দ্বারা বোঝা যায় দেশ চালাতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমি একা করে ফেলবো, এটা অসম্ভব, এটা পারা যায় না। আল্লাহ এটা পছন্দ করেন। আল্লাহ পছন্দ করেন সবাইকে মিলে থাকো, এটা আল্লাহ চান। দুইটা জিনিস জানলাম, অত্যাচারের পরিণতি ভালো হয় না, খুনের বদলে কি হবে? একদিন খুন হবে। আর দ্বিতীয় যেটা জানলাম, অভ্যন্তরীণ পরিবেশ যেমনটা ফোকাস করেছিল, পরবর্তীতে দেখা গেল কি হয়েছে, ও যেমন মেরেছে ওরটাও তেমন অন্যরা এসে মেরেছে।